আচ্ছা বলেন তো, বিয়ের মাত্র ৬ দিনের মাথায় একটা মানুষ কি এতটা আপন হইতে পারে? এতটা আপন যে তারে না দেখলে বুকের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তার হাসি না দেখলে দিনটা কেমন বেরং মনে হয়। এইটাই হয়েছিল শারহানের সাথে। বিয়ের আগে ভাবছিল এই মেয়েরে কি কোনোদিন ভালো লাগব। কোকড়া চুল, চোখে চশমা, মেঘভতির মতো না। কিন্তু বিয়ের পর মীরার একটা কান্না দেখাই শারহানের বুকের মধ্যে কি যে হইল, সেই গল্পই আজকে শোনামো আপনাগরে। তাই শেষ পর্যন্ত আমাগোর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আর যে মিজু আপনাগরে স্বাগত জানাইতাছি MS স্টোরি বক্সের একদম নতুন আরেকটা এপিসোডে। আজকের গল্পটা একটু আলাদা। ভূত নাই, জিন নাই, কিন্তু এই গল্পে আছে এমন কিছু যেটা পড়তে পড়তে আপনার বুকের মধ্যে কেমন মিষ্টি একটা ব্যথা লাগব। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি কইরা ফেলেন, আর বেল বাটনটা চাইপা দেন, একটা নোটিফিকেশনও যেন মিস না হয়। তাইলে চলেন শুরু করি। শারহানের বিয়া হয়েছে মাত্র ৬ দিন। ৬ দিন, কিন্তু এই ৬ দিনেই তার একটা অদ্ভুত রোগ হয়েছে। সারাক্ষণ মীরারে দেখতে মন চায়, কিন্তু মীরা সামনে আইলেই চোখের দিকে তাকাইতে পারে না। লজ্জা লাগে। নিজের বউরে দেইখা লজ্জা পায় মানুষ, কি আজব কথা। কিন্তু শারহানের হইতাছে প্রতিদিন। মীরাও এইটা বুইঝা ফেলছে। 2 দিন আগেই জিগাইছে, শারহান, লজ্জাবতীর পুরুষবাচক শব্দটা কি জানো? শারহানের কান লাল হইয়া গেছিল। কলেজে এত মাইয়া বন্ধু ছিল, ভার্সিটিতেও, তখন তো এরকম হয় নাই। এই মেয়ে তারে দিয়া কি করতাছে? শারহানের বিয়াটা ছিল অ্যারেঞ্জড। নিজের কোনো পছন্দের মানুষ ছিল না তার। তবে একটা সময় ছিল কিশোর বয়সে, যখন সে একটা মাইয়ারে মনে মনে ভালোবাসছিল। মাইয়াটার নাম দিছিল সে নিজে মেঘবতী। চট্টগ্রামে বাবার পোস্টিংয়ের সময় স্কুলেই পড়তো মেয়েটা। কি ঘন আর লম্বা চুল, দেইখাই মনে হইতো মাথায় মেঘ নামছে। শারহান তারে ভালোবাসছিল, কিন্তু সেই ভালোবাসা টিকে নাই, কারণ মেয়েটা বৌদ্ধধর্মী। কে নাই, কারণ মেয়েটা বৌদ্ধ ছিল। বাবা প্রচণ্ড রাগ করছিলেন। শারহান ভাবছিল জীবনে আর কারো জন্য কিছু অনুভব করতে পারব না। তারপর একদিন বাবা আইলেন মীরার ছবি নিয়া। শারহান ছবি দেখল। কোকড়া চুল, ঘাড় অব্দি নামছে, চোখে চশমা। শারহান দীর্ঘশ্বাস ফেলছিল। মেঘভতির মতো না, একদমই না। ভাবছিল এই মেয়ের জন্য কি কোনোদিন কিছু অনুভব করতে পারব। কিন্তু বিয়ার দিন মীরা যখন কাত্তা ছিল বাপের বাড়ি ছাইড়া আসতে, শারহানের বুকের মধ্যে কিছু একটা নড়ে উঠল। মনে হইল খুব কাছের একজন মানুষ কাত্তাছে। মন চাইল হাতটা ধরে বলে, আর কাইন্দ না। মাত্র 3টা কবুল, আর সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ একদম আপন হয়ে যায়। বাসর রাতে মীরা নিজেই বলছিল, আপনারে, অথচ মনে হইতাছে কতদিনের চেনা। শারহান সেই দিন বুঝছিল এই ভালোবাসা মানুষের না, এইটা উপর থেকে আসে। সেই দিন দুপুরবেলা মা রান্নাঘরে বললেন, মীরা, 2টা ডিম ভাজি কইরা দাও। শারহান বিরক্ত হয়ে বলল, মা, ঘরে রুই মাছ আছে, চিংড়িও রান্না হইছে, এত কিছু থাকতে আবার ডিম ভাজি কেন? ঠিক তখনই বিভা ফোড়ম কাটল। তোমার বউয়ের খাইতে মন চাইছে ভাই, আমাগোর তো এত আবদার করার সাহসই নাই। চাঁদের দেশ থেকে আসছে, মাছ খাইব না। মা চোখ রাঙাইলেন। বিভা, নতুন বউ শুনব, আস্তে কথা বলতে পারিস না? মীরা সম্ভবত শুইনা ফেলছিল। মাথায় ওড়না টাইনা ঘর থেকে বাইর হইয়া আইল। মাথা নিচু কইরা বলল, মা, আপনার ছেলেরে বাইরে যাইতে মানা করেন। আমি ঝোল দিয়া ভাত খাইয়া নিব, আর কিছু লাগব না। মা কিছু বলার আগেই শারহান বলল, সমস্যা নাই, আমি নিয়ে আসতাছি, তবে মাছ খাওয়ার অভ্যাস করতে হইব। বলেই গটগট কইরা বাইর হইয়া গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তাছে। শারহান হাঁটতে হাঁটতে মনে মনে হাসল। নিজের বউয়ের জন্য বৃষ্টিতে বাইরে গেছে,
এই কথাটা ভাবতেই কেমন ভালো লাগতাছে। সারহান ফিরল। ডিমের সাথে আনছে 6 ডজন কাচের চুড়ি। ফেসবুকে পড়ছিল মেয়েরা নাকি কাচের চুড়ি পাইলে আকাশের চাঁদ পাইলে যত খুশি হয় তার থেকেও বেশি খুশি হয়। রুমে ঢুইকা দেখল মীরা একটা কাগজ হাতে নিয়া পড়তাছে। সারহানরে দেখেই কাগজটা শাড়ির আঁচলে লুকাইল। সারহান জিগাইল, কি ওইটা? মীরা বলল, বাবার ওষুধের প্রেসক্রিপশন। সারহান আর কথা না বাড়াইয়া চুরির প্যাকেটটা বাড়াইয়া দিল। মীরা খুলল। কাচের চুরি, কিন্তু মুখে কোনো ভাব নাই। সারহান মনে মনে বলল, কোন শালায় ফেসবুকে এইসব লেখে? মীরা একটু হাইসা বলল, কাচের চুরিতে কি ডাক্তার পাতানো যায়? বলো মিস্টার লজ্জাবতী। তবে আমি যদি 9-10-এ পুরা মেঘবতী হইতাম তাহলে হয়তো লাভঝাপ দেওয়া শুরু করতাম। সারহানের কান লাল হয়ে গেল। মীরা জানল কিভাবে? পরক্ষণেই বুঝল মীরা যেইটা পড়তা ছিল সেইটা আসলে তার পুরনো চিঠি, মেঘবতীকে লেখা। সারহান ব্যস্ত হয়ে বলল, তুমি খারাপ কিছু ভাইব না, আমি তখন ছোট ছিলাম। মীরা সিলিংয়ের দিকে তাকাইয়া বলল, থাক, আর বলতে হইব না, বুঝছি। সারহান বলল, আরে ওই মেয়ের চেহারাই ভুইলা গেছি। সত্যি, আমি শুধু তোমারেই ভালোবাসি। মীরা হাইসা ফেলল, বলল, দাও, চুরি পরাইয়া দাও। সারহান মীরার 2 হাত ভইরা চুরি পরাইয়া দিল। ঘরে তখন নীরবতা, কিন্তু সেই নীরবতায় একবতায় একটা মিষ্টি কথা ভাসতা ছিল। দুইজনেই জানে এই সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাইতাছে। রাতের খাবার মীরা একাই রান্না করছে। ঘরে ঢুইকাই বিভা শুরু করল, কি রান্না এইগুলা ভাবি? লবণের পরিমাণ ঠিক নাই, মরিচ তো দেখেই নাই। মিষ্টি তরকারি নিয়ে আবার সংসার করতে আসছো? তোমার বয়স কত? বড় জোর 20। তুমি জানো আমি তোমার থেকে কত বড়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখনি? মীরা থালাবাটি গোছাইতে গোছাইতে একবার সারহানের দিকে তাকাইল। সারহান চুপ। মীরা একটা লম্বা শ্বাস নিল। তারপর সরাসরি বিভার চোখের দিকে তাকাইয়া বলল, বিভা, তোমার সাথে আমার কি শত্রুতা সেইটা আগে বলো। তোমাগর যদি আমারে পছন্দই না হইত তাহলে তোমার ভাইয়ের সাথে বিয়া দিছিলা কেন? আর দিছই যখন, তখন এত দোষ ধরতাছো কেন? আমার মাথার চুল তোমার ভালো লাগে না? সেইটা মনে মনে রাখো। সারাক্ষণ ঢোল পিটাই পিটাইয়া বলার দরকার কি? তোমার পছন্দ না পছন্দে আমার কিছুই যায় আসে না। আর শোনো, বেশি ঝাল খাওয়া লিভারের জন্য ক্ষতিকর, বেশি লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। এইটারা মাথায় রাইখো। এরপর থেকে কোনো ভুল হইলে ভদ্রভাবে আইসা বলবা, ভাবি এইটা একটু ঠিক করো, আমি সুই ধরা নিব। কিন্তু এইভাবে খোঁচা মাইরা কথা বললে এক চোরে তোমার সব দাঁত ফেলে দেব। ঘরে পিনপতন নীরবতা। বিভা হতভম্ব হয়া তাকাইয়া রইল। তারপর ভাতের থালা ঠেইলা দিয়া চোখের পানি মুইছা বলল, তোমরা কেউ কিছু বলতাছো না? পরের বাড়ির মেয়ে আমারে অপমান করতাছে। আমি আর এইখানে থাকব না। 100 বার বলবো, তোমার মাথার চুল ভূতের মতো, পেতনির মতো দেখাই তোমারে। বলেই বিভা ঘর থেকে বাইর হয়ে গেল। মীরা নিজের রুমে আইসা বসল। অনেকক্ষণ পরে সারহান আইল। রাগী মুখে বলল, কেন বিভার সাথে এমন করলা? ও কিছুই খাইতাছে না। মীরা শান্ত গলায় বলল, সারহান, তুমি চুপ থাকো। আমারও ভাই আছে, ভাবি আছে। ভাইরে যতটা সম্মান করি, ভাবিরেও ততটাই করছি। তর্ক করার কথা মাথায় আসে নাই। আর তোমার বোন বিয়ার দিন থেকেই শুরু করছে। তুমি দেখো না? তুমি যাও, গিয়া বিভারে সরি বলো, আসো। সারহান থতমত খাইয়া বলল, আমি কেন সরি বলবো? তুমি ভুল করছো, তুমি সরি বলো। মীরা পাশ ফিরা শুইয়া পড়ল। সারহান রাগে ঠিক করল আজকে মীরার সাথে কথা বলবো না। রাত গভীর হইল। হঠাৎ মীরা সারহানরে জড়াইয়া ধরার চেষ্টা করল। সারহান হাত সরাইয়া দিল। মীরার চোখে পানি আইসা গেল। কালকে তো ঢাকা চইলা যাইব, আর আজকের রাতটাও সারহান এইভাবে দূরত্ব রাখতাছে। মীরা আবার চেষ্টা করল। সারহান এইবার একটু সরে গেল। বলল, কি সমস্যা তোমার? ঘুম আসতাছে না?
মীরা কাপা গলায় বলল, আমারে জড়াইয়া ধরো। সারহান থামল। মীরার চোখে পানি দেইখা এইবার আর পারল না, জড়াইয়া ধরল। বলল, জড়াইয়া ধরছি বইলা ভাইব না রাগ নাই আমার, আমি কিন্তু যথেষ্ট রাগছি। মীরা বলল, তুমিও তো খাও নাই, আমারটা তুমি খেয়াল করলাই না সেই দিন বিকালে। মীরা বলল, সারহান চলো ছাদে যাই, পূর্ণিমা আজকে, চাঁদ দেখব। সারহান বলল, এত রাতে? মীরা বলল, রাত কই, মাত্র 11টা বাজে, চলোই না। সারহান রাজি হইল, কিন্তু বসার ঘরে তখনও মা আর বিভা সিরিয়াল দেখতাছে। ওগোর সামনে দিয়া যাইতে কেমন লজ্জালা লাগতাছে। মীরা কিন্তু থামল না, সরাসরি গিয়া বলল, মা আমরা একটু ছাদে যাই। বলেই বাইর হইয়া গেল। মা ধরলেন সারহান রে, এত রাতে ছাদে কেন? জিন ভূত কত কি আছে। সারহান মাথা নিচু কইরা হাসল, তারপর চইলা গেল। পেছন থেকে বিভার গলা ভাইসা আইল, দেখছো মা কেমন নির্লজ্জ মেয়েটা। সারহান কান দিল না, ছাদে উইঠা মীরার পাশে বসল। মীরা সারহানের দিকে তাকাইয়া রইল। সারহান বলল, চাঁদ দেখতে আইলা, আমার দিকে তাকাইয়া আছো ক্যাঁ? মীরা চোখ না সরাইয়া বলল, চাঁদ তোমার মধ্যেই আছে, তুমিই বেশি সুন্দর। সারহান লজ্জায় এদিক তাকাইল। মীরা বলল, একটা গান গাও। সারহান বলল, জীবনেও না। স্কুলে একবার গান গাইছিলাম, স্যার বলছিল তোর গানের থেকে কাকের কা অনেক সুন্দর। মীরা নাছোড়বান্দা, তাইলে বানাইয়া গাও। সারহান ঢোক গিলল, তারপর শুরু করল, লুঙ্গি ড্যান্স, শার্ট ড্যান্স, শাড়ি ড্যান্স, প্যান্ট ড্যান্স। মীরা হাসতে হাসতে গড়াগড়ি খাইতে লাগল। সারহান বলল, হাসবা না তো, তুমি নিজে গাও দেখি। মীরা গলা ছাড়ল, আমারই কাছে তুমি এমন একজন এত ভালোবেসে তবু ভরে না তো মন ভালোবাসার সুর। তুমি শেষ হবে কি জানি না, আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝি না। এভাবেই সাথে থেকো, ভালোবেসে রেখো। সারহান অবাক হইয়া তাকাইয়া রইল। কি সুন্দর গায় মেয়েটা। সে শক্ত কইরা মীরার হাতটা ধরল, মনে মনে ভাবল, জীবনটা আসলে মন্দ না। পরের দিন সকাল, মীরা ব্যাগ গোছাইতাছে, ঢাকা যাইব, হাসপাতালে নাইট ডিউটি আছে। সারহান সকালেই অফিসে চইলা গেছে। যাওয়ার আগে ভালো কইরা কথাও বলে নাই। মীরার মন খারাপ, একটু বলতে পারত, যেও না, তোমারে ছাড়া থাকতে পারব না। মিথ্যাই হইত, তবু মনটা খুশি হইত। ছেলেদের মনে এত পাথর হয় কিভাবে, আর মেয়েদের মনে কেন এত মোমের মতো? খালি মায়া লাগে, কান্না পায়। মীরা চোখ মুইচতে মুইচতে স্টেশনে আইল। বাসে উইঠা জানালার পাশে বসল। হঠাৎ জানালা দিয়া বাইরে তাকাইয়া দেখে সারহান দৌড়াইতাছে বাসের দিকে। মীরা হাত নাড়াইল, সারহান! কিন্তু বাস ততক্ষণে ছাইরা দিছে। সারহান তবু দৌড়াইতাছে। মীরার বুকের আর বুকের মধ্যে কেমন করতাছে। পাশের বয়স্ক লোকটারে বলল, একটু জায়গা দিবেন? উনি বললেন, মা, বাস তো ছাইড়া দিছে, এখন নাইমা কি করবা? মীরা বাইরে তাকাইল। সারহান অনেক পিছে পড়া গেছে, কিন্তু এইটুকু দূর থেকেও মীরা স্পষ্ট দেখতে পাইল সারহানের চোখে পানি। শার্টের হাতা দিয়া চোখ মুছতাছে। খুব বিশেষ কোনো দৃশ্য না, কিন্তু মীরার বুকটা ভইরা গেল। সে ডুইকরা কাইন্দা উঠল। পাশের লোকটা জিগাইলেন, কি হয়েছে মা? মীরা কাঁদতে কাঁদতে বলল, কিছু হয় নাই, আমি খুব সুখী মানুষ। তারপর ফোন বাইর কইরা সারহানরে মেসেজ দিল, তুমি একটা পাগল। সারহান বাড়ি ফিরল সন্ধ্যায়। নিজের ঘরে ঢুইকা কেমন একা একা লাগতাছে। এত বছর এই ঘরে একাই থাকছে, অথচ মীরা না থাকলে এখন কেন এত ফাঁকা লাগতাছে। সে মীরারে ফোন দিল। মীরা রিসিভ কইরা বলল, সারহান, এখন হাসপাতালে আছি, নাইট ডিউটি, পরে কথা বলবো। কল কাইটা দিল। সারহান ডিনার টেবিলে চুপচাপ বসল। বাবা বললেন, সারহান, শ্বশুরবাড়ি থেকে ঘুইরা আয়, বিয়ার পর একবারও গেলি না। সারহানের মুখ ঝলমল কইরা উঠল।
বাবা কিভাবে তার মনের কথা বুঝতে পারেন? পরের দিনই রওনা দিল। মীরারে কিছু বলে নাই, সারপ্রাইজ দিব। হাসপাতালে গিয়া দেখে নার্সরা একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসতাছে। শারহান মীরার কেবিনে ঢুকতে চাইল, একজন নার্স আটকাইল। সিরিয়াল ভাঙা যাইব না। আরেকজন নার্স আইসা বলল, উনি ইমার্জেন্সি পেশেন্ট, ঢুকতে দেন বলেই হাসল। শারহান কেবিনে ঢুকল। মীরা নিচের দিকে তাকাইয়া কি যেন লিখতাছে। শারহানরে দেখেই নাই, না তাকাইয়াই বলল, বসেন, কি সমস্যা বলেন? শারহান থামল। মীরার মাথার চুল টান টান কইরা বাঁধা, চোখে কালো ফ্রেমের চশমা, কেমন রাগি রাগি দেখাইতাছে। শারহান ছোটবেলায় ডাক্তারদের ভয় পাইত। একবার ডাক্তারের ভয়ে প্যান্টে হিসু কইরা ফেলছিল, কিন্তু এই ডাক্তারে দেখে তার কোনো ভয় লাগতাছে না, বরং হাসি পাইতাছে। মীরা আবার বলল, বলেন কি হইছে? শারহান বলল, রোগটা একটু জটিল। মীরা মুখ তুলল। শারহানরে দেখেই চশমাটা খুইলা ফেলল, চোখ বড় বড় হয়ে গেল। তুমি? শারহান হাসল। মীরা উইঠা দাঁড়াইল, বলল, তুমি না বইলা আসলা কেন? আমি কত ব্যস্ত এখন। শারহান বলল, রোগটার কথা শোনো আগে। কি রোগ? সারাক্ষণ একটা মানুষরে মিস করি, তারে না দেখলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। এই রোগের ওষুধ কি? মীরা একটু থামল, তারপর বলল, এই রোগের ওষুধ নাই, এটা সারে না। শারহান বলল, তাইলে? মীরা ছোট একটু হাসল। তাইলে এই রোগ নিয়াই থাকতে হইব সারা জীবন। ঘরে তখন নীরবতা। নীরবতা, কিন্তু সেই নীরবতায় দুইজনের মধ্যে কোনো ফাঁক নাই। এই ছিল শারহান আর মীরার গল্প। বিয়া মানে শুধু দুইটা মানুষের একসাথে থাকা না, বিয়া মানে একজনের কষ্টে আরেকজনের বুক ভারী হয়ে যাওয়া, একজনের হাসিতে আরেকজনের দিন ভালো হয়ে যাওয়া। ভালোবাসা শেখানো যায় না, এইটা আপনা আপনিই হয়। আপনাদের কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগা থাকে নিচে লাইক দেন, কমেন্ট করেন, আর বন্ধু করে শেয়ার করেন। MS স্টোরি বক্স এখনও সাবস্ক্রাইব না করলে এক্ষুনি কইরা ফেলেন। বেল বাটনটা চাইপা দেন, একটা গল্পও মিস করবেন না। আমি আর জে মিজু, আবার দেখা হইব নতুন আরেকটা গল্পে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।